দেশে শান্তি আসতে পারে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে যে জিতবে সে আসবে। এই সরকার রিফর্মের কথা বলছে। আমরা গত 2 রাত 2টা পর্যন্ত এই রিফর্মের নিয়ে বিএনপি কি দাঁড়াবে, বিএনপি কি রেটিফিকেশন চায়, তারা যা প্রস্তাব দিচ্ছে তার যে আমরা যেটার সাথে একই করতেছি সেটা আলোচনা করেছি। ওরা অনেক কিছু একবারে করতে যাচ্ছেন, কিন্তু অনেক কিছু একসাথে করা যায় না। ওনারা গণপরিষদের কথা বলতেছেন। বাংলাদেশ তো নতুন করে স্বাধীন হয়নি, বাংলাদেশে তো কোনো শাসনতন্ত্রের প্রয়োজন নাই। বাংলাদেশের শাসনতন্ত্রের একটা বুনিয়াদ আছে, যে শাসনতন্ত্রের ভিত্তিতে ল অফ নেসেসিটির জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতামত দিয়ে ইউনূস সাহেব শপথ গ্রহণ করেছেন। এটা তো এই শাসনতন্ত্রের অধীনে করেছে। তবে সাধারণতন্ত্র তো বাইবেল না, শাসনতন্ত্র অ্যামেন্ড করা যায়। শাসনতন্ত্র যদি পার্লামেন্ট হয়, পার্লামেন্টে বসে সে শাসনতন্ত্র অ্যামেন্ড করা হবে। তারা যে প্রস্তাব দিচ্ছে সেগুলো বিবেচনা হবে, পাস হলে সেগুলো অ্যামেন্ড করা হবে। সেজন্য তো গণপরিষদ লাগে না। গণপরিষদ লাগে একটা স্বাধীন দেশ, শাসনতন্ত্র নাই তৈরি করার জন্য একটা গণপরিষদ তৈরি হয়। তারা সংসদ তৈরি করে পাস করে আবার নির্বাচনে চলে যায়। এটা বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে। গণপরিষদ কেন? এগুলো হচ্ছিল তো নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য। 2 নম্বর হচ্ছিল সেকেন্ড রিপাবলিক। আরে ভাই, বাংলাদেশে রিপাবলিক আছে, আবার সেকেন্ড রিপাবলিক কিসে? ওদের আমেরিকার রেফারেন্স দেয়। আমেরিকার অবস্থায় তো এগুলো করছে। আমেরিকার আব্রাহাম লিঙ্কনের সেকেন্ড রিপাবলিকটা ছিল অনেকগুলো স্টেটের সাথে গৃহযুদ্ধ ছিল। তবে ওই স্টেটগুলোকে একসাথে করে যে কনস্টিটিউশন তৈরি করে, সেই জন্য ওটা বলে সেকেন্ড রিপাবলিক। আবার কি এখানে কোন রাষ্ট্র আছে যুদ্ধ হইতেছে, সেকেন্ড রিপাবলিক। যদি সেকেন্ড রিপাবলিক বলা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছিল। উনি এসে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছিল। কনস্টিটিউশনে একদলীয় শাসন ছিল, উনি বহুদলীয় শাসন করেছেন। আমাদের বাংলাদেশের শাসনতন্ত্রের নেচার ছিল সোশ্যালিস্টিক শাসন। উনি বহুদলীয় শাসন করে এটা মিক্সড ইকোনমির দেশ বানায়। তাহলে তো বিপ্লবে ওইটাই তো সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে। তাহলে তো তাদের থার্ড রিপাবলিক করতে হবে। তো সুতরাং এইসব যুক্তি না দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তক্ষেপ করাটাই হচ্ছে। যতদিন যাবে তত ঘোলা হবে। আর ওই রহমানদের মতো লোকেরা ওই ছেলে বসে বসে চিন্তা করবে এই ঘোলা পানিতে কিভাবে শিকার হয়। টাকা তো আছে, টনকে টন টাকা আছে। সিরাজগঞ্জে যদি রিচার্জ ম্যান কেউ থাকে তাহলে রহমান। এমন জায়গা নাই সেখানে টাকা নেই, আমি জানি। সুতরাং এই টাকা খরচ করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে। তাই আমি আপনাদেরকে বলতেছি, রিফর্ম তো আমরাও চাইছি। আমরা 31 দফা দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখছেন 31 দফা। সেটা কোথায় আমরা কভার করি নাই।